স্বাদে কমা হবে না, হোটেল বা রেস্টুরেন্টের চাইতে বেশি ছাড়া। আসসালামু আলাইকুম, চলে এসেছি চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। আমি এখানে মুরগির মাংসের বুকের অংশ নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর নিয়েছি একটা লেগ পিস। এখন আমি এগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লেগ পিসটাও সুন্দরভাবে এরকমভাবে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো এর ভিতরে ভালোভাবে যেতে পারে। আমার সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে যাচ্ছে। এখন একটা পরিষ্কার পাত্রে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সয়া সস, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম দিয়ে দিয়েছি। এখন এই ডিমটাও এর সাথে ভালোভাবে একসাথে মেখে নিব। হোটেল বা রেস্টুরেন্টের কোনো অংশে আজকের এই চিকেন ফ্রাইটা কম হবে না। একবার এভাবে বাসায় বানিয়ে দেখুন, বাইরে আর কিনে খেতে লাগবে না। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। খুব সামান্য কর্নফ্লাওয়ার দিয়েও একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা পাত্রে নিয়েছি, তাতে নিয়েছি ময়দা আর দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে মশলা, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে একসাথে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। এখন এই লেগ পিসটা ভালোভাবে ময়দার সাথে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। মেখে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো এইভাবে এক এক করে ময়দার ভিতরে মেখে পানির ভিতরে দিয়ে আবার ময়দার ভিতরে আরেকবার চেপে চেপে মাখিয়ে ভেজে নিব। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন তাতে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে চুলার আঁচটা আস্তে রেখে খুব আস্তে আস্তে চিকেনগুলো ফ্রাই করে নিব। এই অল্প উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন এবং খেতেও মাশাল্লাহ অনেক মজার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন।